এইভাবে যে পারফেক্ট চমচম মিষ্টি তৈরি করতে পারবো ভাবতে পারি নাই। ১ কাপ গুঁড়ো দুধ দিয়ে 1/2 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ ঘি দিয়ে ভালো করে একটু মেখে নেব। এটা একটু ভালো করে করতে হবে। ভালো করে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি, ঝরা করে নিচ্ছি। তারপর একটা ডিম ফাটিয়ে নিয়েছি ভালো করে মিক্স করে। তারপর একটু ডিম দিয়ে একটু মেখে নিচ্ছি। একসাথে কিন্তু ডিমগুলা দেওয়া যাবে না। এভাবে আস্তে ডিম দিয়ে মেখে একটা নরম ডো তৈরি করে নেব। নরম ডো তৈরি করে নিয়েছি। এবার আমি একটি করে মিষ্টি তৈরি করে নিয়েছি। হাতে ঘি মেখে নিয়েছিলাম। তারপর 3 কাপ পানি, 1 কাপ চিনি দিয়ে একটা শিরা তৈরি করে নিয়েছি। কোনো রকম তেলে ভাজতে হবে না। তারপর আমি বলক তুলে নেব। বলক উঠে আসার পর এখানে মিষ্টিগুলা দিয়ে দিয়েছি। এই মিষ্টিগুলো আমি 15 মিনিট কুক করে নেব। মাটির চুলায়ও পারফেক্টভাবে মিষ্টি হয়। 15 মিনিট পর দেখো ফুলে গিয়েছে। চুলা থেকে নামিয়ে আমি 5 ঘন্টা রেস্টে রাখবো। ফুলে গিয়েছে, ফুটিয়ে যাওয়ার পর এভাবে আমি 5 ঘন্টা রেস্টে রেখেছিলাম। 5 ঘন্টা অবশ্যই রাখতে হবে। তারপর 5 ঘন্টা পর একটা মিষ্টি শিরা থেকে তুলে একটা ছাঁকনিতে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দেব গুঁড়ো দুধ। এখানে কাজটা শেষ। গুঁড়ো দুধ উপর থেকে দিয়ে দেব, তাহলে হয়ে যাবে মজাদার চমচম মিষ্টি। একদম বাজারের মিষ্টির মতো স্বাদ। ঘরে বসেই আমরা তৈরি করে নিতে পারি। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে।